বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতির মামলায় চরম নাটকীয় মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা একটি মামলার শুনানিতে বৃহস্পতিবারই তাকে সিআইডির মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। তবে সেই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে এখনই কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়ে দেয় উচ্চ আদালত। আর ঠিক এখানেই রক্ষা কবচ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের তীব্র আক্রমণ শোনালো রাজ্য সিআইডির স্পষ্ট দাবি, তদন্তে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ মিলেছে এবং এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। বৃহস্পতিবার আদালতের শুনানির সময় সিআইডির তরফে জানানো হয়, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই 3টি নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সবকটি নোটিশেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে তার পক্ষ থেকে নতুন করে রক্ষা কবচ বা আইনি স্বস্তির আবেদন করা আর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সিআইডির আইনজীবীর বক্তব্য ছিল, সইজাল মামলায় কেউ সাধারণভাবে অভিযোগ জানিয়েছেন এমনটা নয়, স্বয়ং বিধায়করা অভিযোগ করেছিলেন, সেই কারণেই তাকে কোনো রকম প্রোটেকশন দেওয়া যায় না। তদন্তকারীরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে সরাসরি সিআইডি অফিসে গিয়ে হাজিরা দিতে পারেন, কিন্তু আদালতের তরফে তাকে কোনো রকম আইনি রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন নেই। সিআইডির মূল অভিযোগ কি? তদন্তকারী সংস্থার তরফে মামলার সপক্ষে ব্যাখ্যা দিয়ে আদালতের সামনে তথ্য তুলে ধরা হয়। সিআইডি জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভার অধ্যক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি রেজলিউশন পাঠিয়েছিলেন, যেখানে একাধিক বিধায়কের স্বাক্ষর ছিল, কিন্তু পরবর্তীকালে সেই স্বাক্ষর নিয়ে বিতর্ক দানা বাঁধে। বেশ কয়েকজন বিধায়ক অভিযোগ তোলেন যে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। সিআইডি আদালতে সওয়াল করতে গিয়ে বলে, তদন্তে নেমে অনেক বিধায়কই জানিয়েছেন রেজলিউশনে যে তারিখ উল্লেখ করা হয়েছে সেদিন তারা আদপে উপস্থিতই ছিলেন না। তাহলে এই রেজলিউশনে তাদের স্বাক্ষর এলো কোথা থেকে? তদন্তকারী সংস্থার দাবি, এই সমস্ত তথ্য প্রমাণ ও বয়ান খতিয়ে দেখে প্রাথমিকভাবে এটাই উঠে আসছে যে এই অপরাধের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত এবং তিনি নিজেই এই অপরাধটি করেছেন। এরপরেই আদালতের এজলাসে সিআইডির আইনজীবীরা প্রশ্ন তোলেন, এই ধরনের জালিয়াতি মামলার শিকড়ে পৌঁছতে এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। হেফাজতে না নিলে এই তদন্ত কিভাবে এগোবে? এদিকে অভিষেকের আইনজীবী আদালতে সওয়াল করে যে অভিযোগ সেটা সই জালে, শুক্রবার পর্যন্ত সময় দেয়া হোক, কিন্তু কোনো গ্রেফতারি নয়। বিচারপতি কৌশিক চন্দ্র তখন বলেন, তদন্তে সহযোগিতা করুন। বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু অভিষেক নিজেই রাজি হয়েছেন হাজিরা দেওয়ার জন্য, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছেই, সেই কারণেই তাকে আগামী 2 সপ্তাহের জন্য রক্ষা কবচ দেওয়া হয়েছে। আপাতত গ্রেফতার করা যাবে না তাকে। তবে খোদ রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি যেভাবে আদালতের বুকে অভিষেকের তীব্র বিরোধিতা করে তাকে হেফাজতে নেওয়ার পক্ষে সওয়াল করলো, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।